ও বাবাজি ভাই জানেরা, আল্লাহর নবীর চরম দুশমন আবু জেহেল, যার নাম আপনারা শুনেছেন, সে নাকি নবীর চাচা। বলে না আবু জেহেল নবীর চাচা না, আবু জেহেল নবীর আপন চাচা না। ও পাড়া সম্পর্কের, গ্রাম সম্পর্কের কোন চাচা হলি হতে পারে, আপন চাচাদের মধ্যে আবু জেহেলের নাম নেই। এই আবু জেহেল আমার নবীর উপরে হিংসা করত। ক্ষতি আবু জেহেলের হয়েছিল, আমার নবীর কিছু হয়নি। আমার নবীর একটা চাচার নাম হলো আবু লাহাব। কোরআন শরীফের 30 পারা সূরাটার নাম হলো সূরা লাহাব। মাঝে মধ্যে দেখবেন ইমাম সাহেব পড়ে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্ত যুগল এবং সে নিজে। সে বলো আমার নবীর চাচা, নবীর কি নবীর চাচার আল্লাহ তার ধ্বংস হবার কথা বলতেছে। মানে ওই বংশের রক্ত নবীর দেহে, তো ওই বংশের রক্ত চাচাদেরও দেহে। ঠিক না ভুল কথা বলে? এই জন্য আমি মাঝে মধ্যে বলি ভাই, রক্তের, বংশের, দেহের মহব্বত করে কোনো লাভ নেই। লাভ যদি পেতে হয় ওই দেহ, রক্ত আর বংশের মহব্বত করার পাশাপাশি বেশি মহব্বত করুন আদর্শের। কিসের? আদর্শের। নবীর যে চাচাগুলো আদর্শের মহব্বত করেছিল তারা জান্নাতি, আর যারা আদর্শের মহব্বত না করে নবীর দেহের আর রক্তের মহব্বত করেছিল ওরা সব জাহান্নামী। ওরা নবীর চাচা বলো অজবোজেন। আবু লাহাবের মতো চাচা আপনারা হুজুরদের মুখে শুনেছেন যে রাসূল যেদিন জন্ম নেন, কোন একজন মহিলা গিয়ে, দাসী গিয়ে বলতেছিলেন যে হুজুর, আপনার সেই মরা ভাই আব্দুল্লাহর একটা ছেলে হয়েছে। তো আবু লাহাব এত আনন্দিত, সে আনন্দিত হয়ে বলল, এই সকালবেলা এত সুন্দর একটা সংবাদ তুমি আমার শোনালে, হাতের কাছে তো কিছু নেই, তো শোনো, তোমায় আমি আজাদ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। 1 বিঘা জমি কিনতে গেলে এখন যেমন অর্থের প্রয়োজন হয়, তখন একটা দাসী কিনতে গেলে ওর থেকেও বেশি টাকার দরকার। বোঝেন বোঝেন, এত টাকার সম্পদ আজাদ করে দিলেন। কত মহব্বত করতেন রাসূলকে। সেই চাচাটাই আবার আমার নবী চরম দুশমন। কবে থেকে? কলেমার দাওয়াত দেওয়া নবী যখন থেকে শুরু করেছেন তখন থেকে ঘোর বিরোধী। তার আগেও ছিল একটু একটু, তার আগে খুব বেশি ছিল না। একটু একটু থাকার কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করেন তখন রাসূলের বয়স 8 বছর 2 মাস 10 দিন। তো দাদু ছিল কাবার মুতাল্লি। খুব গভীর ভাবে নেবেন কথাগুলো, অন্যমনস্ক হবেন না। জানা কথা হয়তো হতে পারে, কিন্তু কথাগুলো ব্রেনে ভালোভাবে ঢোকান। নবীর দাদু ইন্তেকাল করলেন, মারা গেলেন। তারপরে কাবার মুতাল্লি হয়েছিল নবীর চাচা আবু তালিব। কে? আবু তালিব, যার কাছে রাসূল লালন পালন হয়েছিল, ওই চাচাটার নাম হলো আবু তালিব। কিন্তু এই যে আবু লাহাবের কথা বললাম না একটু আগে, কোরআন শরীফে যার নামে সূরা নাজিল হয়েছে, এই আবু লাহাবের দেখতে শুনতে খুব সুন্দর, লম্বা চওড়া, পাকা আমের মতো চেহারা, এক কথায় বলতে গেলে নায়ক মতো ভাব। ওর যে গিন্নি স্ত্রী ছিল তার নাম ছিল উম্মে জামিল। নাম শুনেছেন না শোনেননি? সেই রাসূলুল্লাহর পথে কাঁটা দিত, শোনেন না? উম্মে জামিল, এই সেই মহিলা। এরা সপরিবারে রাসূলকে এত জ্বালাতন করেছে আপনি কল্পনা করতে পারবেন না। এই আবু লাহাবের কাজ হলো প্রতিদিন রাসূল কলেমার দাওয়াত দিতে যাবে, আর আবু লাহাব দূর থেকে আস্তে আস্তে পিছন পিছন যাবে। যেখানে গিয়ে রাসূল কলেমার দাওয়াত দেবে আবু লাহাব সেখানে গিয়ে বলবে, শোনো, ওই যে আমার মুহাম্মদ, আমার ভাতিজা, ও যা বলেছে সব মিথ্যে কথা, ও হলো ধর্মদ্রোহী, ও ধর্মত্যাগী, ইত্যাদি ইত্যাদি, আমার রাসূলের নামে মিথ্যা তহমাত দিবে। বিরাট জ্বালাতন করেছে। যেদিন মহান আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন, ভয় দেখান। রাসূলকে ওয়াজ করছেন আল্লাহ। ওয়াজ বোঝেন, নবী তো কলেমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, কিন্তু আল্লাহ এবার ডেকে বললেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হুজুর নবী আপনার নিকট আত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন, ভয় দেখান। ওয়াজ এখান থেকে বোঝেন, আমি নামাজ পড়ি, আমার গিন্নিটা নামাজ পড়ে না, ওয়াজ আগে আমার গিন্নির কাছে করার দরকার।
আমি নামাজ পড়ি, আমার ছেলে আর মেয়ে নামাজ পড়ে না, ওয়াজ আগে ওখানে করার দরকার, তারপরে নলকড়ায় এসে। কিছু বুঝতে পারতেছেন? আমার দেশে বহু মানুষ রয়েছে নিজে নামাজ পড়ে, গিন্নি নামাজ পড়ে না, জীবনে কোনোদিন মুখ ফটকে বলিও নি আর তুই নামাজ পড়িস নি কেন, বলেও না। আছে না নেই? আছে। খোঁজও নেন। জোহরের নামাজ পড়ে আপনি বাড়ি গেছেন, কোনোদিনকে জিজ্ঞাসা করেছেন বিবির হারা সকাল থেকে আমার সংসারে তুই খেটেছিস, তা জোহরের নামাজ তো আমি মসজিদে জামাতের সাথে পড়ে বাড়ি এসেছি, তুই নামাজ আদায় করেছিস? যদি গিন্নি বলে যে আমার নামাজটা পড়া হয়নি, তা আপনি কোনোদিন বলেছেন যে আমি 5 মিনিট পরে খাবো, তুই নামাজটা আদায় করলে একসঙ্গে খাবো? কোনোদিন বলেছেন? এর জন্য কি ধরা খাবেন না বলে মনে হয় নাকি? বলেন না আমি নামাজ পড়তেছি মানে আমার 7 খুন মাপ। আমার আর দাউদ দেবে আজকের যে কথা বলতেছি, আমার আর এরা দাউদ দেবে না, না দিলেও কোনো সমস্যা না, কিন্তু রোগ ভালো, রোগ ভালো। আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। এই আবুল আহাব আমার নবীরে কম জ্বালাতন করিনি, তার প্রধান কারণ হলো হিংসা। এই রাগ হওয়ার কারণ কি? রাসূলের এত জ্বালাতন করার কারণ কি? হিংসা। কি হিংসা? ওই যে নবী চাচা আবু তালিব কাবার মুতাল্লি হলো, আবুল আহাব কাবার মুতাল্লি হতে পারলো না। আর ওই আবু তালিবের কাছে আমার নবী লালন পালন, ওই বাড়ি থাকেন, ওই বাড়ি খান, ওই বাড়ি সবকিছু করেন। এ চাচার তাতে রাগ, ও আমার ভাইপো ওই চাচার পক্ষে, ভাইপো ওই চাচার পক্ষে। কিন্তু আমার নবী তো কাবার মুতাল্লি নির্বাচন করেনি, নবীর বয়স তো তখন 8 বছর 2 মাস 10 দিন। নবী করেছেন নাকি? মক্কার নেতা মোড়ল মাতব্বর যারা, তারা করেছে কাবার মুতাল্লি নির্বাচন। কিন্তু রাগ ওই একটা উপরি উপরি রাগ, ওই চাচার কাছে আমার ভাতিজা থাকে মানে ওর পক্ষেও ওই রাগ শুরু। ও বাবাজি ভাই জানেন, এজন্য ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমাদের মহান আল্লাহ যখন কলেমার দাওয়াত দেওয়ার দায়িত্ব দিলেন, আর আমার নবী দুর্বার গতিতে কলেমার দাওয়াত দিচ্ছিলেন, মক্কার মানুষেরা সবাই আমার নবীর বিরোধিতা করছিল। অধিকাংশ মানুষ, গুটিকত মানুষ নবীর পক্ষে। এই যখন বিরোধিতা করতেছিল, সবাই বলতেছিল নবীরে মারো 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 মারো, নিষেধ যখন কেউ করছিল না, আমার নবীর পাশে তখন দাঁড়িয়ে গেল নবীর ওই চাচাটা, যে চাচাটার নাম হলো আবু তালিব। 8 বছর 2 মাস 10 দিন বয়স থেকে যে চাচাটা আমার নবীর লালন পালন করেন, তত্ত্বাবধান করেন, ওই চাচাটা ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে আমার নবীর মনটা মলিন দেখে কাবা চত্বর থেকে বাড়ি ফিরেছে মারধর খেয়ে। আল্লাহর হাবিব ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাতিজা ওরা তোমায় মারে, গালি দেয়, ছোট বড় কথা বলে, তোমার নামে বিরূপ মন্তব্য করে। আমি তোমার চাচা বলছি, গোটা মক্কা সব মানুষগুলো যদি একদিকে চলে যায়, তোমার সবাই যদি বলে মারো মারো মারো, মারতে নিষেধ যদি কেউ না করে, এরপরেও বলছি তুমি নিশ্চিন্তে থাকবে, মক্কার কেউ তোমার পাশে না থাকলেও আমি তোমার চাচা আবু তালিব তোমার পাশে থাকব। এই যে চাচা নবীর পাশে দাঁড়িয়েছে আবু তালিব, আর আবু তালেবের শত্রু আবুল আহাব। আবু তালেবের শত্রু আবুল আহাব, ওই জন্যই রাগ আমার নবীর প্রতি। নবীর পাশে তুমি দাঁড়িয়েছো, তুমি দাঁড়াও, আমি বিরোধী, লড়াই শুরু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কোরআনের আয়াত নাজিল হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকটাত্মীয়দেরকে কলেমার দাওয়াত দেন। নবী আমার গেলেন কলেমার দাওয়াত দিতে নিকটাত্মীয়দেরকে। কথা বলা আমার ইচ্ছা না, কিন্তু 2 মিনিট না বললে বোঝাতে পারবো না, তাই বলছি মাথায় ঢোকান, মূল আলোচনাতে আমি ঢুকবো।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের নিকটে গেলেন। সকালের বিপদ বলে হাঁক দিলেন। রাসূলের কওমের গোত্রের মানুষগুলো এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবী বলতেছিলেন, ও আমার কওমের গোত্রের মানুষেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পৃষ্ঠদেশে একদল নবীর একদল মক্কার দুশমনেরা আত্মগোপন করে রয়েছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার নেতা মোড়ল মাতব্বরেরা, আমার নবীর কওমের মানুষজনেরা এক বাক্যে জবাব দিলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কথা অবিশ্বাস করার তো কোনো কারণ নেই। কারণ সুদীর্ঘ 40 বছরের জীবনে আপনার জবান থেকে কখনোই কোনো মিথ্যা কথা আমরা শুনিনি। আপনি নবুয়ত লাভ করার আগে মক্কার মানুষের আপনার উপাধি দিয়েছে সাদিক, সত্যবাদী। আল্লাহ নবী এবার তাদেরকে জাহান্নামের ভয় দেখালেন, আযাবের ভয় দেখালেন। আর যেই তাদেরকে আযাবের ভয় দেখালেন, জাহান্নামের ভয় দেখালেন, অমনি মানুষগুলো ক্ষুব্ধ হয়ে যে যার মতো ফেরত গেল। যাওয়ার সময় বলতেছিলেন, মুহাম্মদ সকালবেলা তুমি এজন্য আমাদেরকে ডেকেছো। আল্লাহ নবীর চাচা আবু লাহাব পাহাড়ের গাত থেকে একটা পাথর উঁচু করলেন, আর ওই পাথরটা নিয়ে আমার নবীর গায়ে ছুঁড়ে মারলেন। রাসূলের দিকে নিক্ষেপ করে বললেন, মুহাম্মদ ধ্বংস হও। এই যে সূরা লাহাবের শানে নুজুল, আল্লাহর নবীর ধ্বংসের কামনা করলেন আবু লাহাব। মহান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মনটা মলিন হয়ে গেল, চোখের কোণাতে পানি। আল্লাহ, দুনিয়ার জমিনে আমার আব্বা নেই, আমার মা নেই, চাচাদের তত্ত্বাবধানে আমি লালন পালন, সেই চাচারাই যখন আমার ধ্বংসের কথা বলে আমার মনটা বড় মলিন হয়ে যায়। হযরত জিবরাইলকে মহান আল্লাহ ডাক দিলেন, জিবরাইল জলদি করে দুনিয়ায় নেমে যাও, আমার নবীর মনে যন্ত্রণা দূর করে দিয়ে এসো। জিবরাইল পৃথিবী পৃষ্ঠে নেমে এলো, আর প্রিয় নবীর উপরে নাজিল হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ হলো। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্ত যুগল এবং সে নিজে। আবু লাহাব আমার নবীর ধ্বংসের কথা বলেছে, আমার নবী বদদুয়া করেনি, মহান আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ধ্বংস আমার নবী হবে না, ধ্বংস হবে আবু লাহাব। ও বাবাজি ভাইজানেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমার নবী কখনো কারোর জন্য বদদুয়া করেনি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো বদদুয়ার ফুল ঝুড়ি ঝড়াই। বদদুয়া আমরা করি না, করি না, ওই বিকে করি, কিন্তু আমার নবী কখনো বদদুয়া করেনি। তবে নবী যে একদম বদদুয়া করেনি এ কথা বললে আমার ভুল হবে। আল্লাহর হাবিব তার টোটাল 63 বছরের লাইফে একবার বদদুয়া করেছেন। কতবার? একবার। যদি বলেন হুজুর সেই বদদুয়াটা কোথায়, সেটাও শুনে নেন। সেটাও এই আবু লাহাবের জীবনের সাথে জড়িয়ে রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াত যখন অবতীর্ণ হলো, আবু লাহাব প্রচন্ড রাগান্বিত হয়ে গেল, প্রচন্ড খপা হলো। তার বিবিরা, তার ছেলে মেয়ে, তার ছেলে এবং মেয়েরা সবাই রাগান্বিত হয়ে গেল মুহাম্মাদের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচিমা ওই উম্মে জামিল আমার নবীরে কষ্ট দেবার জন্য বাড়ির থেকে বার হয়ে এসেছে। বাড়ির থেকে আল্লাহর নবী তখন রয়েছে কাবা চত্বরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবা চত্বরে। তখন রাসূলের প্রিয় সাহাবা হযরত আবু বকরের সঙ্গে তখন কথাবার্তা বলছিলেন, বিভিন্ন বিষয়ের আলোচনা করছিলেন।
রাসূলের সাহাবা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দেখুন আপনার চাচিমা আসতেছে, মনে হয় আপনার সঙ্গে দুষ্টুমি করবে, আপনার বেউজ্জতি করবে, আপনি একটু উঠে যান, খাবার একটু সাইডের দিকে চলে যান, চাচিমা যেন আপনারে খুঁজে না পায়। রাসূল বললেন, আবু বকর চিন্তা করো না, পর্দার ব্যবস্থা হবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই সামনটা ফাঁকা, এদিকে বসে রয়েছেন, এদিকে বসে রয়েছেন, আমার তো নজরটা এই জায়গাটা পড়তেছে, একটু অসুবিধা হচ্ছে আলোচনা করতে। এই জায়গাটা একটু আসবেন নাকি, ভিজে নাকি? হ্যাঁ, একটু আসবেন, এই সাইড থেকে একটু উঠে আসবেন, এজার দিয়ে একটু উঠে আসেন না, সামনটায় আসেন, একটু বসে, একটু আসুন, দয়া করে একটু আসুন, আমার দুটো কথা বলতে একটু সুবিধা হোক। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা আমিনা। মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখে ভরা কপাল রে তোর, অমর সোনার চাঁদ। মায়ামিনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, আর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে। হায় আব্বা যে তার নেই মাথায়, কে বুলাবে হাত, আর দুঃখে ভরা কপাল রে তোর, অমর সোনার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই, আমি কোথায় কি ছেড়েছি আমার স্মরণ আছে। আপনারা অনেক হয়তো চাওয়াচাই করতেছেন, হুজুর সেটা বলতে গিয়ে বললে না, ও যেখানে বলার দরকার আমি ঠিক সেখানে বলে দেব, টেনশন করতে হবে না। হযরত মাতায় নেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাচা আবু লাহাব, তার জন্য যখন কোরআনের এই সূরাটা নাজিল হয়ে গেল, সূরা লাহাব। রাসূলের চাচা ছিল সম্পদশালী, ধনবান, বড় লোক। আমরা বলি আমার নবী ছিলেন গরিব, দিন ভিখারি, নাউযুবিল্লাহি মিন যালিক। বলি না, বলি না? একটু কথা বলেন। আমার নবী গরিব ছিল না ধনী ছিল? নবী ছিলেন ধনী। নবী ছিলেন কি না গরিব? আর ধনী যদি হয় তা রাসূলের জীবনে এরকমও দেখা যায়, নবীর বাড়ি 3 দিন ধরে উনুন জ্বলেনি। বড় লোকের বাড়ি 3 দিন ধরে উনুন জ্বলে না? কথা বলেন। রাসূলের কখনো দেখা গেছে পেটে পাথর বেঁধে রেখেছে? আমার নবী গরিব হবার কারণ হলো রাসূলের অন্যান্য চাচারা ধনী, কিন্তু নবীর গরিবতার হালাত থাকার কারণ হলো আমার নবী অল্প বয়সে মাকে হারিয়েছিলেন, আর বাপের মুখ তো দেখিনি। বাপ মা হারা সন্তান, তার ধন দৌলত খুব বেশি থাকা সম্ভব না, এজন্য তিনি গরিব ছিলেন। তবে মহান আল্লাহ আমার নবীকে তার জীবনের একটা পিরিয়ডে মক্কা 4 জন শ্রেষ্ঠ ধনীর ভিতরে একজন ধনীতে পরিণত করেছিলেন। শুধু নবী ধনী না, শুধু নবী গরিব না, ধনীও ছিলেন। যদি বলেন হুজুর কিভাবে হয়েছিল, সময় পেলি পরে বলতেছি, তার আগে বোঝেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব
এই আবুল আহাবের উপরে কোরআনের আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, আবুল আহাবের বিবিটা প্রচন্ড রাগান্বিত হয়ে গেল। কাবা চত্বরে ঢুকলেন আমার রাসূলের সঙ্গে বেউজ্জতি করবে বলে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তখন কাবা চত্বরে বসে রয়েছেন, হযরত আবু বকরের সঙ্গে আলোচনা করছেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচিমা আসতেছে, একটু সরে যান। নবী বললেন, আবু বকর, পর্দার ব্যবস্থা হবে, পর্দার। আমার ভাই ও বাবাজিরা আমার, দেখা গেল নবীর চাচি উম্মে জামিল কাবা চত্বরে ঢুকে গেল। হযরত আবু বকরকে লক্ষ্য করে জিজ্ঞাসা করছিলেন, আবু বকর, ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কোথায়, যে আমার স্বামীর নামে কবিতা রচনা করেছে, কবিতা আবৃত্তি করেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা জিজ্ঞাসা করছিল আবু বকরের কাছে, তোমার সে বন্ধুটা কোথায়? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। পাশের বাড়ির লোকটা আপনার খুব গাল দেছে, পাশের বাড়ির লোকটা আপনার খুব গাল দেছে না, চুপ হয়ে যান। ও আপনার খুব জ্বালাতন করতেছে, চুপ হয়ে যান। পারলে শুধু এইটা পড়েন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বাকিটা আপনি চোখে দেখবেন। গালির বদলা গালি দেওয়া লাগবে না। ও দিচ্ছে গালি, আপনি নীরব হয়ে যান, ধৈর্য ধরুন। পারলে এইটুকু পড়ুন, আসমানের দিকে মুখটা উত্তোলন করে, বা আপন মনে এটা পড়তে থাকুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বাকিটা আপনি আপনার নিজের চোখে দেখবেন। ওর গালি আপনার গালি দেওয়া লাগবে না। আপনার পক্ষ থেকে মহান আল্লাহর প্রতিশোধ আপনি খুব তাড়াতাড়ি দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমার ভাই ও বাবাজিরা আমার, এই দোয়াটা সর্বপ্রথম যিনি করেছিলেন নবীদের ভিতরে, সেই নবীটার নাম হলো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে যখন আগুনে ফেলা হচ্ছিল, ওই আগুনে ফেলার সময় একদল ফারিস্তা এসে জিজ্ঞাসা করছিল, হুজুর, আমরা আল্লাহর ফারিস্তা, আপনি যদি অনুমতি দেন আমরা সাহায্য করব আপনার। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি হলেন আমাদের জাতির পিতা, নবী ইব্রাহিম আলাইহিস সালাম ফারিস্তাদের কথায় কর্ণপাত না করে তিনি বলছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। ফারিস্তারা এসেছে কার আদেশে? কথা বলেন, আল্লাহর আদেশে। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, ফারিস্তারা যে সাহায্য করবে বলছে, সেই সাহায্যের জন্যও হ্যাঁ বলতেছেন না। তিনি বলতেছেন, আমার তো সাহায্যকারী হিসাবে আমি রবকেই চিনি, আমার জন্য আমার রবই যথেষ্ট। আমার ভাই বাবাজিরা আমার, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, ফিরে চলুন। আমি আপনাদের বোঝাচ্ছিলাম, দুনিয়ার জমিনে যারাই হিংসা করেছে তাদের অধঃপতন হয়েছে। ওই কারণ নবী মুসার নামে তহমাত দিতে গেল, মহিলাটা অপবাদ দেবে বলে মজলিসেও দাঁড়িয়েছে, কারণ লোকজন নিয়ে দূরে দাঁড়িয়ে রয়েছে, শুধু মহিলাটাকে অপবাদ দিতে যা টাইম। মজলিসের লোক তারা রাগান্বিত হবে, তারা নবী মুসার নামে কটূক্তি করবে, ছোট বড় কথা বলবে। আর ওই সুযোগে আমরা গিয়ে নবী মুসারে উত্তম মাধ্যম দেব, নবী মুসারে হত্যা করব। সংকল্প দেখেন কত কড়া। হযরত নবী মুসা আসমানের দিকে মুখটা উত্তোলন করলেন, আর কি যেন বিড়বিড় করে বললেন। এক মুহূর্তের ভিতরে দেখা গেল মহিলাটার জবান পরিবর্তন হয়ে গেল। মহিলাটা দাঁড়িয়েছিল নবী মুসার নামে তহমাত দেবে বলে, অপবাদ দেবে বলে, কিন্তু তার বক্তৃতা ঘুরে গেল। সে বলতে লাগলো জনগণকে লক্ষ্য করে, ও দেশের জনগণ, এই যে ব্যক্তিটার ওয়াজ আপনারা শুনতেছেন, ইনি খুব ভালো, ইনি তো আল্লাহর নবী, কিন্তু এনার যিনি বিরোধিতা করেন ওই কারণ হলো বিরাট দুষ্টু। ও টাকার বিনিময়ে আমার এখানে পাঠিয়েছে,
নবী মূসার নামে অপবাদ দেওয়ার জন্য, তহমত দেওয়ার জন্য। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এক মুহূর্তের ভিতরে আল্লাহ নবী মূসার কঠিন বিপদ থেকে হেফাজত করেছেন। এটা বিরাট বিপদ ছিল না সামনে? ওই যে নবী মূসা বিড়বিড় করে কি বলেছেন, অতি কাজ হয়ে গেল। আমরা ওইটা পছন্দ করি? আল্লাহর কাছে চাই না আগে দৌড়বো মেম্বারের কাছে, আগে প্রধানের কাছে, তাই না? মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। তুমি ইমানদার বলে দাবি করো, ইমানদার তো তারা যাদের পার একটা জুতোর ফিতে ছিঁড়ে গেলেও আল্লাহর সঙ্গে বলে, আল্লাহ আমার একটা জুতোর ফিতে ছিঁড়ে গেছে, এটা লাগবে, তারাই হলো ইমানদার। আমার কিছু হলে আগে থানায় চল দেখে লবো, তোর কটা রয়েছে আর আমার কটা রয়েছে, এই হয়তো। আমার ভাই বাবাজিরা, আমার রাগ করলে হবে না, এগিয়ে চলুন। নবী মূসা আলাইহিস সালাম তাকে সতর্ক করলেন কারণকে ডেকে, কারণ সতর্ক হলো না। নবী মূসা বদদুয়া করলেন, কারণের ওই বিরাট ধন সম্পদ আর কারণ আস্তে আস্তে মাটির অতল তলদেশে তলিয়ে গেল, মাটির নিচে দেবে গেল। যখন এরকম জায়গায় পৌঁছেছে তখন বলতেছিল, হুজুর এবার ছেড়ে দেন, মাল যা রয়েছে শুধু যাকাত না সব দান করে দেবো। যখন শুরু হয়ে যায় গজব, তখন আর চলে না তওবা, চলে চলে। এজন্য ফেরাউন যখন তাকে নীল দরিয়ায় বলা ভুল, কুলজুম দরিয়ায় যখন তারে চুবিয়ে চুবিয়ে মারা হচ্ছিল, জিবরাইল আমিন ওই পাড়ের খানিকটা কাদা নিয়ে ফেরাউনের মুখের ভিতরে ঠেসে দিয়েছিল। তার কারণ ফেরাউন যাতে তওবা না করতে পারে। শেষ সময়ে আমার বন্ধু আলোচনা এখানে নয়, ফিরে চলুন। আমি আপনাদের বোঝাচ্ছিলাম হিংসা করবেন না। হিংসা বড় মহামারী একটা ব্যাধি। এই ব্যাধি যদি আপনার পেয়ে বসেছে তো আপনার ঈমান, আমল, মাল, সামান সব নষ্ট হবে। দুনিয়াতে যা মালপত্র জোগাড় করেছেন মনে করতেছেন ওগুলো থাকবে, ক্ষতি আপনার হবে। পাশের বাড়ির লোকের দেখে হিংসা করবেন মানে মাল আপনার ধ্বংস হবে, তার দেখবেন ভুলে ভেবে কলা গাছ হবে। এটা খেয়াল করে দেখবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও কত মানুষ হিংসা করত, কিন্তু যারাই আমার নবীর উপর হিংসা করেছে আমার নবীর কোনো ক্ষতি করতে পারেনি, বরং ধ্বংস হয়েছিল তাদের। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ।